হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বালানেটের আরও একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের যে পেজটা হবে সেই পেজ নাম্বারটা হলো 441 নাম্বার পেজ। এই 441 নাম্বার পেজে লাইফ সায়েন্সের কী কী প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে, আমি একটু দেখেছিলাম। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কী কী রয়েছে, তার সাথে উত্তরও সমাধান করব এবং অনেক তথ্য তোমাদেরকে দেবো যেগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আশা করি ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে। তো ভিডিওগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। তোমাদের লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাকে মোটিভেশন যোগায় তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আনার জন্য। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করে দিই। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, করোটীয় স্নায়ুর সংখ্যা। দেখো এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, প্রচুরবার প্রত্যেকটা পেজে করিয়েছি। 31 জোড়া থাকে সুষুম্না স্নায়ু, আর করোটীয় স্নায়ুর সংখ্যা তোমরা আমাকে জানাবে। এরপর রয়েছে দেখো এদের মধ্যে আজ্ঞাবহ স্নায়ু কোনটা। আজ্ঞাবহ স্নায়ু মানে যে সমস্ত স্নায়ুকে বহির্বাহী স্নায়ু বলা হয়, মানে যারা স্নায়ুকেন্দ্র থেকে উদ্দীপনাকে গ্রাহক বা রিসেপ্টরে নিয়ে যায় তাদেরকে বলা হচ্ছে আজ্ঞাবহ স্নায়ু। এর মধ্যে দেখো অপটিক, হাইপোগ্লসাল, অডিটরি এগুলো সব তোমাদের যেটা হচ্ছে গিয়ে মানে অপটিক, অডিটর এগুলো তোমাদের সংজ্ঞাবহ স্নায়ু। এর মধ্যে আজ্ঞাবহ স্নায়ু যেটা রয়েছে সেটা অপশান বি হয়ে যাবে, অকিলোমোটর। এরপরে রয়েছে দেখো মানুষের পেশিকোষে অটোজমের সংখ্যা কত। দেখো মানুষের পেশিকোষ মানে দেহকোষ, তো দেহকোষে এখানে আমাদের ক্রোমোজোম সংখ্যা থাকে 2n প্রকৃতির, আর 2n প্রকৃতির ক্রোমোজোম মানে সেখানে অটোজোম থাকবে 22 জোড়া। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে কেঁচোর গমনাঙ্গ। কেঁচোর গমনাঙ্গ কোনটা, সিটা বা প্যারাপোডিয়ামও বলা হয়। এরপরে রয়েছে চোখের আলোক সুবেদী অংশ কোনটা। চোখের আলোক সুবেদী অংশ কোনটা, রেটিনা। রেটিনাতে সবথেকে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয় বলে রেটিনাকে চোখের আলোক সুবেদী অংশ বলা হয়, বা ওই অংশে মোটামুটি ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয়। এরপরে রয়েছে দেখো বর্তমান ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কোনটা, ইকুয়াস। নেক্সট রয়েছে দেখো খর্বধাবক খর্বধাবক দ্বারা অঙ্গজ জনন ঘটায়। খর্বধাবক দ্বারা কচুরি পানা। বাকি অপশানগুলো তোমরা আমাকে জানাবে। পাথরকুচি, মিষ্টি আলু, শুষ্নি কিসের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে। এরপরে রয়েছে রেড গ্ল্যান্ড দেখা যায় কোনটাতে। রেড গ্ল্যান্ড মানে রেড গ্রন্থি দেখা যায় মাছের পটকাতে। তো মাছ, এখানে দেখো কাতলা মাছ দেওয়া রয়েছে, কাতলা মাছের দেহেই তাহলে হবে রেড গ্ল্যান্ড দেখা যায়। দেখো এখানে কিন্তু তোমাদেরকে রেড গ্রন্থি বলে দেয়নি, রেড গ্রন্থি বলে দিলে তোমরা অনেকেই পেরে যেতে এই প্রশ্নটা। যেহেতু রেড গ্ল্যান্ড বলে দিয়েছে অনেকেই কনফিউজড হয়ে যেতে পারো, তো সে কারণে এখানে রেড গ্রন্থি মানে গ্ল্যান্ডকেই গ্রন্থির ইংরেজি যেহেতু গ্ল্যান্ড, তো সে কারণে এখানে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো পিটুইটারি থেকে উৎপন্ন হয়নি কোন হরমোন। এর মধ্যে কোনটা পিটুইটারি থেকে উৎপন্ন হয়নি, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ভেসোপ্রেসিন বা যেটাকে এডিএইচ বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন, আরেকটা রয়েছে দেখো এসটিএইচ বা যেটা হচ্ছে গিয়ে তোমাদের সোমাটোট্রপিক হরমোন, আর একটা রয়েছে কোনোটি নয়। দেখো পিটুইটারি থেকে উৎপন্ন হয়নি, তোমরা এর মধ্যে বলতে পারো যেটা অপশান বি বলতে পারো, ভেসোপ্রেসিন বা এডিএইচ। যেটা আমরা জানি হাইপোথ্যালামাস থেকে, হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটরি কোষ থেকে খরিত হয় এবং পশ্চাৎ পিটুইটারিতে সঞ্চিত থাকে এই হরমোন, সে কারণে অপশান বি এখানে তোমরা বলতে পারো। এরপরে রয়েছে দেখো মানুষের ক্ষেত্রে পুত্র ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত। দেখো মানুষের যদি আমরা গ্যামেট দেখি, স্ত্রীর গ্যামেট থাকে, স্ত্রী গ্যামেটের যেহেতু থাকে হোমোগ্যামেটিক সেই জন্য দুটো এক্স ক্রোমোজোম থাকে, আর পুরুষদের ক্ষেত্রে যেহেতু হেটেরোগ্যামেটিক গ্যামেটিক সেজন্য এক্স আর ওয়াই থাকে। তাহলে এটাকে যদি আমরা ক্রস করাই এখানে সমান সমান পুত্র আর কন্যা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই কারণে 1:1 অনুপাত হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো একটি কোষ 4বার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলে মোট কটি কোষ উৎপন্ন হবে। একবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলে দুটি কোষ উৎপন্ন হয়, সেজন্য 2n হবে। n সমান কতবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়েছে, 4বার, যেহেতু 2^4 মানে 16টা অপত্য কোষ উৎপন্ন হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো পারদ দূষণের ফলে সৃষ্ট রোগটা কোনটা। পারদ দূষণের ফলে যে রোগটা হয় মিনামাতা রোগ, যেটা জাপানের মিনামাটা রোগ, যেটা জাপানের মিনামাতা শহরে প্রথম দেখা গিয়েছিল। আর ইতাই ডিসলেক্সিয়া, ম্যালেরিয়া তো মশার দ্বারা বাহিত হয়, ডিসলেক্সিয়া যেটা হয় সীসা দূষণের ফলে, আর ইতাই ক্যাডমিয়াম দূষণের ফলে হয়। এরপরে রয়েছে দেখো একটি আগাছানাশকের উদাহরণ। আগাছানাশক এর মধ্যে রয়েছে 2,4-D, যেটা কৃত্রিম অক্সিন হরমোন নামে পরিচিত, এটা আগাছানাশকের উদাহরণ। এর মধ্যে বাকিগুলো দেখো ইউরিয়া তো কোনো আগাছানাশক নয়, এটা উদ্ভিদকে পুষ্টি যোগায়, রাসায়নিক সার।
ইথিলিন একটা হরমোন, যেটা ইথিলিন গ্যাসীয় হরমোন, ফল পাকাতে সাহায্য করে। ফ্লোরিজেন যেটা সংশ্লেষিত হরমোন, এটা ফুল ফোটাতে সাহায্য করে। নেক্সট রয়েছে কোষ বিভাজনে দীর্ঘস্থায়ী দশা কোনটা? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কোষ বিভাজনের সবথেকে দীর্ঘস্থায়ী দশা প্রোফেজ দশা, আর সবথেকে ক্ষণস্থায়ী দশা হয়েছে অ্যানাফেজ দশা। সেই কারণে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, প্রোফেজ দশা। এরপরে রয়েছে অ্যাবডাক্টর পেশি। অ্যাবডাক্টর পেশির মধ্যে কোনটা? ডেল্টয়েড পেশি। ডেল্টয়েড পেশির অপর নাম অ্যাবডাক্টর পেশি। এরপরে রয়েছে দেখো শূন্যস্থান পূরণগুলো। ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে কোন হরমোন নিঃসৃত হয়? ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। মাছের কটি বিজোড় পাখনা থাকে? 3টি বিজোড় পাখনা থাকে। সুষুম্না কাণ্ডের আবরণী মেনিনজেস, মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডের আবরণী হলো মেনিনজেস, সেই জন্য মেনিনজেস হয়ে যাবে এখানে উত্তর। এরপরে রয়েছে একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, অ্যাস্ট্রোব্যাক্টর ক্লস্ট্রিডিয়াম বলতে পারো। এরপরে রয়েছে দেখো, আর যদি সায়ানো ব্যাকটেরিয়া বলতো তাহলে নষ্টক হয়ে যেত উত্তর। এরপরে রয়েছে হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিনটি কোন ক্রোমোজোমে অবস্থিত? এক্স ক্রোমোজোমে অবস্থিত। তো এগুলো ছিল শূন্যস্থান পূরণ। এরপরে রয়েছে সত্য মিথ্যা নিরূপণ। দেখো নিউরনের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে, এটা একদম ঠিক। সেই কারণে নিউরন কিন্তু কখনো বিভাজিত হয় না। আমাদের জন্মের সময় শরীরে যতগুলো নিউরন থাকে, আমাদের মৃত্যুর সময়ও শরীরে ততগুলোই নিউরন থাকে। নিউরনের সংখ্যা কিন্তু বৃদ্ধি পায় না, কারণ নিউরনের সেন্ট্রোজোম যেহেতু নিষ্ক্রিয় থাকে, নিউরনের কোষ বিভাজিত হতে পারে না। এরপরে রয়েছে দেখো, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময়ে ক্রসিং ওভার ঘটে, এটাও একদম ঠিক। নেক্সট রয়েছে দেখো, পদ্ম জলপরাগী উদ্ভিদ, এটাও ঠিক। নেক্সট রয়েছে উদ্ভিদ কোষ বিভাজনে বেম গঠিত হয় না, এটা ভুল, কারণ প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্ট্রাল রশ্মি থাকে যেটা বেমতন্তু গঠন করে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল থাকে যেগুলো বেমতন্তু গঠন করে, সে কারণে কিন্তু বেমতন্তু গঠিত হয়, এটা ভুল হয়ে যাবে। সরীসৃপদের হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ থাকে, সরীসৃপদের 3.5টা প্রকোষ্ঠ থাকে, অর্থাৎ নিলয়টা অর্ধবিভক্ত থাকে, সেই কারণে এটা হয়ে যাবে ভুল। ব্যতিক্রম কুমির, যার 4টা প্রকোষ্ঠ থাকে। এরপরে রয়েছে দেখো 12 প্রশ্ন, এক্স ক্রোমোজোম শুধুমাত্র মহিলাদের দেহে থাকে, এটাও ভুল হয়ে যাবে। এক্স ক্রোমোজোম মহিলা পুরুষ উভয়দের দেহেই কিন্তু থাকে। এরপরে তোমাদের স্তম্ভ মেলানো রয়েছে। দেখো স্তম্ভ মেলানোর মধ্যে প্রথম রয়েছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ বিভাজন বলা হয়, অপশান ই হয়ে যাবে সঠিক। এরপরে রয়েছে মায়োপিয়া। মায়োপিয়াতে অবত লেন্স ব্যবহার করা হয়। প্রজাতির বিশুদ্ধতা রক্ষা কোন জননের ক্ষেত্রে হয়? অযৌন জননের ক্ষেত্রে। কক্সিস একটা নিষ্ক্রিয় অঙ্গ। এরপর রয়েছে এক্সিটিভ সংরক্ষণ, এর মধ্যে যেটা হয়ে যাবে চিড়িয়াখানা। স্ত্রী হোমোগ্যামেটিক, কারণ স্ত্রীদের ক্ষেত্রে দুটো সেক্স ক্রোমোজোম থাকে, এক্স এক্স, সে কারণে হোমোগ্যামেটিক। এগুলো ছিল তোমাদের স্তম্ভ মেলানো। এরপরে তোমাদের রয়েছে দেখো 6টা প্রশ্ন, তার মধ্যে প্রথম রয়েছে বিসদৃশ শব্দটি বেছে লিখতে হবে। এখানে থ্যালাসেমিয়া, ম্যালেরিয়া, বর্ণাঢ্যতা, হিমোফিলিয়া রয়েছে। এর মধ্যে ম্যালেরিয়া যেটা মশাবাহিত রোগ, বাকিগুলো সব ক্রোমোজোম ঘটিত রোগ, অটোজোম বা সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ, সে কারণে এগুলো হয়ে যাবে, এগুলো একই প্রকৃতির মধ্যে পড়ে যাচ্ছে, আর ম্যালেরিয়া আলাদা। এরপরে রয়েছে দেখো নিচের সম্পর্কটি একটি শব্দের জোর দেওয়া রয়েছে, প্রথমটা বুঝে দ্বিতীয়টা লিখতে হবে। রাঙালু মূলজ মুকুল, আর পাথরকুচি তাহলে পত্রজ মুকুল হয়ে যাবে। পাথরকুচি, বিগোনিয়া, এগুলোতে পত্রজ মুকুল দেখা যায়। এরপরে রয়েছে দেখো একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাম। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোনগুলো হবে? থিওব্যাসিলাস, ডিনাইট্রিফিকেন্স আর সিউডোমোনাস, এইগুলো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এরপরে একটি বল ও সকেট সন্ধির উদাহরণ, যেটা আমাদের স্কন্ধ সন্ধি, স্ক্যাপুলা আর হিউমেরাসের অন্তর্বর্তী যে অস্থিসন্ধি রয়েছে সেটা বল আর সকেট অস্থিসন্ধির মধ্যে পড়ে। এরপরে রয়েছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম কি? যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তের দিকে থাকে, তাকে শেষ প্রান্তের দিকে, তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। এরপরে রয়েছে দেখো মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম। অ্যাপেন্ডিক্স লিখতে পারো, কক্সিস লিখতে পারো, কানের পেশি লিখতে পারো, অনেক কিছু রয়েছে। এরপরে রয়েছে দেখো ভারতের একটি হটস্পটের নাম লেখো। ভারতের একটি হটস্পট, 4টা ভারতের হটস্পট রয়েছে, পূর্ব হিমালয়, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, ইন্দো বার্মা, সুন্দারল্যান্ড, যেটা খুশি নাম লিখতে পারো। এরপরে রয়েছে পিবিআর, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। পিবিআর এর ফুল ফর্ম পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। তো এটা কি এখানে বলেছে, পিবিআরটা অ্যাকচুয়ালি যারা মানে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী মানুষেরা সেই অঞ্চলের পরিবেশের
উদ্ভিদ আর প্রাণী সম্পর্কে মানে খোঁজ নিবে এবং তাদের আশ্রয়, খাদ্য গ্রহণের প্রকৃতি, প্রজনন এইসব সম্পর্কে তথ্য সংগ্রহ করে রাখবে এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে এই পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারটা তৈরি করা হয়েছে, যেখানে স্থানীয় মানুষেরা জীব সম্পদের সম্বন্ধে জ্ঞান আহরণ করবে এবং তাদের থেকে এই সমস্ত লিপিবদ্ধ নথি সরকারের মাধ্যমে নির্দিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং জীববৈচিত্র্য যাতে আরও ভালোভাবে জীববৈচিত্র্য সম্পর্কে কোনো মানে পদক্ষেপ নেওয়া যায়, তো সেটা করা যেতে পারে এটার মাধ্যমে। তো এটাকে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বা পিবিআর বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের এই সেটটাতে এই প্রশ্নগুলো ছিল। তোমাদের উত্তরগুলো নিয়ে যদি কোনো কনফিউশন থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর কোনো বিশেষ টপিকের উপর যদি তোমাদের ভিডিও লাগে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর আগের ভিডিওগুলো যারা দেখতে চাও তোমাদের জন্য বায়োলজি, মাধ্যমিক বায়োলজি 2025 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো। এছাড়া তোমাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও দেখতে পারো। আজকে তাহলে টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।